দ্বিতীয়বার দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে ভারত। চলছে সাগর বন্ধু অভিযান। মৃতের সংখ্যা ছিল 123। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা যখন ঘূর্ণিঝড় দ্বিতীয়বার তাণ্ডবে বিধ্বস্ত, ঠিক সেই সংকটময় মুহূর্তে প্রতিবেশী দেশ ভারতের হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্য ফের প্রমাণ করল দুই দেশের বন্ধুত্ব শুধু কূটনৈতিক নথিতে সীমাবদ্ধ নয়, বাস্তবেও তার সমান দৃঢ়। রাতারাতি উড়ে গেল সাহায্য। পৌঁছলো এনডিআরএফ দল। শুক্রবার গভীর রাতে অপারেশন সাগর বন্ধু নামে বিশেষ মানবিক সহায়তা মিশন শুরু করে ভারত। উত্তরপ্রদেশের হিন্দন এয়ারবেস থেকে উড়ে যায় বায়ুসেনার C-130 এবং IL-76 বিমান। ভোরের আগেই পৌঁছে যায় 21 টন ত্রাণ সামগ্রী এবং 80-র বেশি এনডিআরএফ কর্মী। 8 টন উদ্ধার সরঞ্জাম হয়েছে। ভোর 1:30 নাগাদ কলম্বোর বান্ডানাইকে আন্তর্জাতিক বিমানবন্দর নামে প্রথম C-130 বিমান। খাদ্যদ্রব্য, ওষুধ, নিত্যপণ্য, স্যানিটারি সামগ্রী, প্রয়োজনীয় প্রতিটি জিনিস থাকে সেই চালানে। উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশন এবং শ্রীলঙ্কা বায়ুসেনার আধিকারিকরা। এর আগে ভারতের বিমান বাহিনীর রণতরী INS বিক্রান্ত এবং ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ INS উদয়গিরি বহন করে পৌঁছে দিয়েছিল প্রথম দফা ত্রাণ। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র DMC জানিয়েছে, দ্বিতীয়বার ঘূর্ণিঝড় এবং লাগাতার বৃষ্টিতে সৃষ্ট বন্যা ভূমিধসে দেশে এখনও পর্যন্ত 123 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ 130 জন। 61,000 পরিবারের ওপর প্রভাব পড়েছে। 2 লক্ষের বেশি মানুষ গৃহহীন বা ক্ষতিগ্রস্ত। 44,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি ত্রাণ শিবিরে। ক্যান্ডি ও বাদুল্লা জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। শুধু ক্যান্ডিতেই মৃতের সংখ্যা 50 ছাড়িয়েছে বলে জানিয়ে গিয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। বাদুল্লা জেলায় একের পর এক ভূমিধস গ্রাস করেছে বহু বাড়ি, মৃত কমপক্ষে 35। পুরো দ্বীপ অন্ধকারে, নদী উপচে বিপদসীমার বাইরে। দেশের বড় বড় জলাধার এবং নদীগুলি হঠাৎ জল বাড়ার ফলে বিপদসীমা ছাড়িয়ে গেছে। কেলানি নদীর উপচে পড়ে শুক্রবার রাতেই শুরু হয় ব্যাপক জলবন্দী অবস্থা।